الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر মুআজ্জাজ ইসলাম সাহেব আমাদের সকলের পরিচিত যারা উপস্থিত প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ঈদের জামাত মিলিত হয়েছি এবং প্রতি বছরই আমরা ঈদ উদযাপন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দ্বিতীয় হিজরি 626 সাল, মক্কায় থেকে মদিনায় গিয়ে দেখলেন মদিনার যারা পুত্তলি ছিল, ইহুদি সম্প্রদায় ছিল, তারা প্রকাশ মেলা করত এবং সে ধারাবাহিকতা মুসলমানদের মনের ভিতরে একটা আক্ষেপ ছিল যে এরা উৎসব করে, আমরা তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবের মাধ্যমে আমাদের জন্য দুটি একটা উৎসব করছেন। তখন আমাদের জন্য এই দুইটি আনন্দ, ঈদের আনন্দ দিয়েছে। একটা হলো ঈদুল ফিতর, যেটাকে আমরা এই বছর উদযাপন করছি, আর দ্বিতীয়ত হলো কোরবানির ঈদুল আযহা। এইগুলো আমাদের ইসলামী একটি সংস্কৃতি, আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদের কাছে এসেছে। এই জন্য ঈদের মূল আনন্দ যেটা, সেটা হলো ত্যাগের, ভোগের না। এই জন্য সবচেয়ে বেশি আনন্দ হলো ত্যাগের আনন্দ, যেটাকে আত্মসংযমের মাধ্যমে আমরা রোজা পালন করি। আর রোজার মূল টার্গেটটা হলো আলোচনা এসেছে মুত্তাকি হওয়া। মুত্তাকি হওয়ার মূল টার্গেটটা এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান আমাদের জন্য দিয়েছেন। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজানে আল্লাহ একটা বিধান আমাদের জন্য দিয়েছেন, সেটার নাম কি? আল কোরআন। এই কোরআনটাকে যদি কেউ বুঝতে চায়, কোরআনের আলোকে সমাজ করতে চায়, কোরআনটা নিজের জীবনে বাস্তবায়ন করতে চায়, ওই লোকটাকে অবশ্যই একটা শর্ত পূরণ করতে হবে, আর সেটি হলো মুত্তাকি। তাহলে মুত্তাকি হলো আল্লাহকে ভয় করে চলনেওয়ালা, মানে আল্লাহকে এমন ভাবে ভয় করতে হবে যেভাবে তাকে ভয় করা উচিত। যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করবে সে কোরআন বেশি পড়বে, যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করবে সে কোরআন সম্পর্কে বেশি জানবে, যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করবে সে কোরআনের আলোকে জীবনটা গড়ে তুলতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের শুরুতেই বলেছেন যে এটা এমন একটা কিতাব যেখানে কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখন আপনি প্রশ্ন করবেন, আমরা তো সবাই মুসলমান, কিন্তু কিছু লোক ঠিক থাকে আর কিছু লোক উল্টা চলে। কারণটা কি? ওই কারণটা হলো ওইটাই যে ওরা মুত্তাকির ভিতরে অন্তর্ভুক্ত হয়। আমরা মুসলমান, এই জন্য মুসলমানদেরকে আল্লাহ দেখে বলেছে। আপনি অনেকেই বলেন যে তুমি মুসলমান, তুমি ইসলামের কাজ এভাবে করো, হয় না, কিন্তু রাগ করি না। হ্যাঁ, আমি মুসলমান, আমরা কোরবানি দিই, আমরা হজ করি, আমরা যাকাত দিই, আমরা মুসলমান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে ডেকে বলছে, হে ঈমানদারদেরকে ডেকে বলছে, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাই ঈমানদারদেরকে ডেকে বলছে মুসলমান না হলে মরিও না। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে ঈমানদার এবং মুসলমানের ভিতরে পার্থক্য আছে। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সে ঈমানের অন্তর্ভুক্ত হয়ে গেল, কিন্তু ওই ঈমানের আলোকে সে যদি মুখে বিশ্বাস করে, মুখে প্রকাশ করে, অন্তরে বিশ্বাস করে, কাজ দিয়ে প্রমাণ করে, তখন হবে সে মুসলমান। তাহলে বুঝা গেল ঈমানদার এবং মুসলমানের ভিতরে পার্থক্য। আমরা সাধারণত প্রতিদিন ঈমান আনছি, কতবার কলেমা পড়তেছি, কিন্তু আমাদের জীবনের ভিতরে যদি ইসলাম আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত হব না।
এই জন্য ইমানদারের চেয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ না করতে আল্লাহ নিষেধ করেছেন। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের প্রত্যেকটা কাজে মুসলমানিত্ব আছে কিনা, ইমানিয়াতের দাবি অনুসারে আমাদের জীবন আছে কিনা চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা। মুসলমানিত্ব মানে কি? সর্বোচ্চ চেষ্টা। আপনি যদি বলেন যে একটা পরিপূর্ণ মুসলমান আমাকে দেখান, আপনি নবী রাসূল সাহাবী ছাড়া আমাদের আলেম ওলামা সাধারণ মানুষ সত্য কিছুই আপনি খুঁজেন না কেন, কিছু না কিছু গলত থাকবে। আর ওই গলতটা সে সর্বশেষ কিন্তু আগ পর্যন্ত সেইটা পরিশুদ্ধ করার চেষ্টা করবে। এই জন্য ইসলামী জিন্দিগির উপর থাকা মানে সারাক্ষণ প্রস্তুতির ভিতর থাকা, কাজের ভিতর থাকা, ইবাদতের ভিতর থাকা, তওবার ভিতর থাকা। এই কথা শেখানোর জন্য মাহে রমজান। আমাদের জন্য রমজান এসেছে, আমরা রোজা রাখলাম, সে আলোকে আমাদের জীবনটা গড়ে তুলতে হবে। তাই রমজানের মূল শিক্ষা হলো আত্মগঠন করা, নিজকে গঠন করা, এমন ভাবে করতে হবে যাতে করে আমরা আল্লাহ আমাদেরকে দেখছে কথা মনে করি আমাদের পরিচালনা করা। রোজার দিনে কেন পানি খাই, খাবার খাই, তার কারণ হলো আল্লাহ আমাদেরকে দেখছে, এই কথা মনে করি আমাদের কাজ করতে হবে। দ্বিতীয় হলো সহকর্মিতা, অর্থাৎ আমার ফ্রেন্ডে খিদা যেরকম আরেকটা অভাবী ফ্রেন্ডেও খিদা একই, এই কথা বোঝানোর জন্য আল্লাহ এই রমজানের রোজা আমাদের দিয়েছেন। তৃতীয়ত হলো সমতা, মানুষের ভিতরে পারস্পরিক সমতা প্রতিষ্ঠা করা। এরপরে আল্লাহর প্রতি তওয়াজ্জু করা, সেগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে, এই শিক্ষাটা আমাদের কাজে লাগাতে হবে। আমার দ্বিতীয় কথাটা হলো আমরা প্রতিবারেই জুমার নামাজ ঈদের জামাত করি এবং সেখানে আমাদের ইমাম সাহেবরা থাকেন এবং আজকে মেহমান হিসেবে যিনি আসছেন, তো সামগ্রিকভাবে আমরা আমাদের মেহমানদের ইমামদের এগুলো কদর করতে হবে। কদর মানে সম্মান করা, মর্যাদা করা, এই জায়গাটাতে আমাদের বেশি বেশি কাজ করতে হবে। কেউ যদি কারোর প্রতি সম্মান করে, ইহসান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার বিনিময়ে আল্লাহ ইহসান করেন। আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বিনিময়ে ইহসান ছাড়া কিছু না। এখন আপনি এখানে আমাদের ইমাম সাহেবকে ইহসান করেছেন, আপনি আরেকজনকে ইহসান করেছেন, কিন্তু আপনার ছেলেটা মনে করেন বিদেশে আছে, সে একটা মহাবিপদ হয়ে গেছে, হঠাৎ করে আরেকটা লোক আসে তাকে ইহসান করেছে। ইহসানটা এইভাবে একে অন্যের পরিবার আত্মীয় স্বজনের সাথে সংশ্লিষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের ইহসানের দরজাটা বাড়াইতে হবে। ইহসান মানে দয়া, মহব্বত, ভালোবাসা। কোন সমাজে যদি দয়া, মহব্বত, ভালোবাসা পরিমাণ বৃদ্ধি পায় তাহলে ওই সমাজটা উন্নত হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই সমাজটাকে উন্নত করতে চাই, নিজেরা সেভাবে ডেভেলপ করতে চাই, আমরা আমাদের নিজেদেরকে সেইভাবে গড়ে তুলতে চাই। তাহলে আমাদের এই সুন্দর সমাজটা প্রতিষ্ঠিত হবে, দেশটা ভালো থাকবে, আমরা সকলে মিলে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমার আজকের এই ঈদের মাহফিলের এটি হলো আপনাদের প্রতি আহ্বান। তো এই কথা বলি আমি আমার কথা শেষ করছি। আমাদের সভাপতি সাহেব কিছু বলবো? তো আমাদের কথা এটা, এরপরে আমরা আহ্বান জানাবো আমাদের মসজিদের ব্যাপারে কালেকশন হয়।